গরুর মাংস আলু দিয়ে এভাবে ঝোল রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আজকে রান্না করব গরুর মাংস। এখানে গরুর মাংস নিয়েছি আর আস্ত আলু নিয়েছি, নতুন আলু ছোট ছোট। এবার মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিচ্ছি গরুর মাংসের মশলা, যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, স্বাদ মতো লবণ, দিচ্ছি ভিনেগার 1 কাপ অর্থাৎ 1 ঢাকনা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার ভালো করে মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন মাংস যে মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব এর মধ্যে। এভাবে যদি গরু মাংস রান্না করেন খেতে ভালো লাগবে। আর যারা একেবারে রান্না করতে নাও পারেন, আমার এই রেসিপি ফলো করে খুব সহজে সুস্বাদুভাবে রান্না করতে পারবেন। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। আবারও ঢেকে দিব। তো দেখুন পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে অনেকটা পরিমাণে। তো আমি কম আঁচে অনেকটা সময় নিয়ে রান্না করব, কারণ গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে। সেজন্য কম আঁচে আমি এভাবে রান্না করব। যদি পানি শুকিয়ে যায় তাহলে একটু একটু করে গরম পানি দেব আর রান্নাটা করব। আর মাংস রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করতে হয়, তাহলে মাংসের স্বাদটা ভালো হয়। এভাবে ঢাকনা খুলে বারবার নাড়বো, আবার ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়। ততক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ হয়ে গেলে তখন কষিয়ে নিব মাংসটা আমি। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি আস্তই দিয়ে দিব, যেহেতু মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি, সেজন্য আমি আলু এবং মাংস একসঙ্গে কষিয়ে নিব। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলু সহ। অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পানি শুকিয়ে গিয়েছে, যাতে নিচে লেগে না যায় সেজন্য অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর উপরে স্বাদ নির্ভর করে। তো মাংস ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার একদম আমি ডুবিয়ে পানি দিয়ে দিব। এই পানিতেই আলু এবং মাংস সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আস্ত আস্ত করে আলু দিয়েছি, সেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে। সেজন্য আমি পানি দিয়ে ডুবিয়ে দিলাম। এবার কম আঁচে রেখে দিব, যাতে মাংস এবং আলু সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার নেড়ে দিব ঢাকনা খুলে। রান্না হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো রান্না হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। তো আমার আজকের রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম মাংসের ঝোল দিয়ে ভাত অথবা রুটি খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।